কোপারেটি এসেছিলেন, কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন? দেখুন না, যা বলার আমরা ওখানে বলেছি আপনাকে আলাদাভাবে। দীর্ঘদিনে মানুষ হয়রানির শিকার হয়েছিল কোপারেটিতে, টাকা রেখে টাকা পায়নি, তো আপনারা এসেছেন কি জন্য? দীর্ঘ 5 বছর পর সমবায় ব্যাংক হঠাৎ খোলা দেখে ঘেরাও করল গ্রামবাসীরা। টাকা ফেরতের দাবিতে এবং সমবায় ব্যাংক চালু রাখার দাবিতে উত্তপ্ত কেন্দার কুদা গ্রাম। দীর্ঘ 5 বছর ধরে তালাবন্ধ থাকার পর হঠাৎই কেন্দা থানার কান্তা চাঙ্গেদারি অঞ্চলের কুদা গ্রামের সমবায় কৃষি উন্নয়ন ব্যাংক খোলা হয় আজকে। বৃহস্পতিবার সকাল 10টা 30 নাগাদ ব্যাংকের ঝাঁপ খুলতেই এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে সেখানে ভিড় জমাতে শুরু করেন গ্রামের কয়েকশো আমানতকারী ও সাধারণ মানুষ। ব্যাংকটি খোলা দেখে দীর্ঘদিনের বকেয়া পাওনা এবং জমানো টাকা ফেরতের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। একসময় পরিস্থিতি চরম আকার ধারণ করলে উত্তেজিত জনতা ব্যাংকটি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দা থানার পুলিশ এবং সেন্ট্রাল বাহিনীর জওয়ানরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশি পাহারা। বিক্ষোভরত গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ 5 বছর ধরে ব্যাংকটি বন্ধ থাকায় তারা চরম সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের দাবি, গ্রাহকদের জমানো সমস্ত টাকা অবিলম্বে ফেরত দিতে হবে। আগে ব্যাংক থেকে যে সমস্ত লোন বা কৃষি সংক্রান্ত ফ্যাসিলিটি পাওয়া যেত তা পুনরায় চালু করার লিখিত আশ্বাস দিতে হবে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সমবায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তারা বিক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে গ্রাহকদের দাবির বিষয়টি উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হবে আগামী 19শে মে। গ্রাহকদের নিয়ে একটি বিশেষ সভার ডাক দেওয়া হয়েছে। ওই মিটিংয়ে ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম এবং গ্রাহকদের বকেয়া মেটানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আপাতত কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ কিছুটা প্রশমিত হলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। প্রায় কোপারেটি বন্ধর মুখে, আজ হঠাৎ করে বলতে দেখা গেল, আপনি এই বিষয়ে কি বলবেন? পুরুলিয়া জেলা জুড়ে আমি গল্প বলতে পারবো না, আমি শুধু এখানে এইটুকু এসেছি, এইটুকু বলতে পারবো। এখানে কি দেখলেন? কি দেখলাম, আমি তো কথা সবই তো শুনলেন, আর কি দেখবো? ওই তো বললাম, যেটা দেখলাম ওনাদের মুখে যেটা শুনলাম সেটাই। আপনি এখন কি সদুত্তর দিলেন? কি সদুত্তর? ওনারা যেটা বলেছেন ঠিকই বলেছেন, সোসাইটি চালু রাখতে হবে, নাহলে এলাকার লোকের সত্যি অসুবিধা আছে। এলাকার টাকা রেখেছে এবং নানা রকম সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, আপনি এখন কি পদক্ষেপ নেবেন? আমি কিছু পদক্ষেপ নেব না, আমার যেটা কাজ আমি সেটা করব। পদক্ষেপ যা নেওয়ার আমার সিনিয়র অফিসার ওনারা নেবেন। আপনি এখন কি কথা দিয়ে যাচ্ছেন? আমি কোনো কথা দিইনি, আমি শুধু এনাদের সঙ্গে আলোচনা করে এনাদের যা মেসেজ সেটা উপর মহলে জানাবো, যাতে এনাদের যা দাবি বা সোসাইটি যে চালু করা সেটা যেন হয়। আজ 3 থেকে 4 বছর পর আপনাদের কাছে পেয়েছি, তার আগে মানুষ হতাশায় ভুগছিল, আপনি এই সমস্যার সমাধানের কতটা আশ্বাস দিবেন? আমি আবার বললাম, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, উনি এই ব্যাপারটা যা বলার বলবেন। আমার তরফ থেকে যতটুকু করার, এনাদেরকে যতটা হেল্প করা আমি করব, এটুকু আমি বলতে পারি। আপনার নাম? পিন্টু মণ্ডল। আপনারা কোপারেটিভের সামনে জড়ো হয়েছেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দীর্ঘদিন যে এই কোঅপারেটিভ বন্ধ আছে, এই কোঅপারেটিভ যেন খুলে এবং এলাকার কৃষক যাতে এটার থেকে উপকৃত হয়, এইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। আর আমাদের দাবি ওইটা বলুন, আমাদের যেটা টাকার দাবি। আর আমাদের একটা যে দাবি আছে, এখানে একটা সাবসিডি টাকা এসেছিল বিভিন্ন যারা এখানকার মেম্বার আছে তাদের নামে, সেই টাকা কিন্তু আজ দীর্ঘদিন বন্ধ অবস্থায় আছে, কেউ পাইছে কেউ না, বেশিরভাগ অংশটাই পায় না। আমরা চাই সেই টাকাটা যারা উপভোক্তা যাদের নামে এই টাকাটা এসেছিল তারা যেন ওই টাকাটা পায়। আমাদের এখানে একটা ব্যাংকিং পরিষেবা ছিল, এখানে টাকা লেনদেন হতো, এমনি লোক সেভিং অ্যাকাউন্টও খুলেছিল। তাহলে এলাকার মানুষ অনেক টাকা রেখে সে টাকাও পায়নি। না, অনেক লোকের টাকা এখনো পর্যন্ত পড়েছে। তাহলে আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের যে বকেয়া টাকা, সেই বকেয়া টাকা যেন আমরা মানে হিসাব মতো পাই, এটা হলো আমাদের মূল কথা। এবং সমবায় যেন পাবলিকের জন্য খোলা থাকে। আপনার নাম? আমার নাম ধীরেন্দ্রনাথ মাহাতো, আমি কোঅপারেটিভের একজন সদস্য। কোপারেটিভ এসেছিলেন, কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন? দেখুন না, যা বলার আমরা ওখানে বলেছি আপনাকে আলাদাভাবে। দীর্ঘদিনে মানুষ হয়রানির শিকার হয়েছিল কোপারেটিতে, টাকা রেখে টাকা পায়নি, তো আপনারা এসেছেন কি জন্য? কি জন্য এসেছিলেন? মানুষ কি টাকা পাবে যে টাকা রেখেছিল মানুষ? দেখুন, এইভাবে তো আমরা এখানে এসেছি সাধারণ মানুষের সাথে কথা বলতে এসেছি। কি বললেন সাধারণ মানুষকে? এইভাবে দেখুন, পুরো জিনিসটা সেটা ইয়ে করে তো দেখা হবে। তো আপনার কাছে তো আমাদের তো রুলস রেগুলেশন অনুযায়ী যা আছে তো দেখলাম, আপনার কাছে তো দায়বদ্ধতা এইভাবে নেই যে বলার কিছু। আমি সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, 19 তারিখে মিটিং হবে, সেখানে আলোচনা হবে।
ঠিক আছে? আপনার নাম? 25 তারিখে আমরা অবশ্যই আলোচনা করব এবং কোনো রকম ট্যাম্পারিং কিছু যাতে না হয় সেটা পুরো ব্যবস্থাই আমরা রাখবো। আমরা আপনাদের সাথেই একদম সহমত, সেই জন্যই কিন্তু এই কাজটা চলছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ, কারণ আমরা ফিল্ড লেভেলে আমরা আসলাম, আপনাদের কথা শোনার জন্যই আসলাম, কারণ আমি এটাকে দেখছি একটা অপরচুনিটি হিসেবে। যে সমিতিটা বন্ধ আছে, আমরাও চাই সমিতির কার্যকলাপ শুরু। তো আমরা তো সেটা পজিটিভলি দেখছি। ঠিক আছে, 19 তারিখে তাহলে হবে, 19 তারিখে আমাদের মিট হবে, ওখানে আমাদের আপনাদের আলোচনা আমরা ওখানে সমস্ত শুনবো। আপনি আপনার কেন্দ্র থেকে দীপু পরমাণিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।